ঈশা প্লিজ দরজা খোলো, দরজা খোলো ঈশা। কি হলো ঈশা, দরজা খুলছো না কেন? কিছু বুঝতে পারছি না। সবাইকে না না, সবাই এখন দিদির আইপুরো ভাত নিয়ে বিজি। যা করার আমাকেই করতে হবে। ঈশা প্লিজ, ঈশা। ঈশা প্লিজ দরজাটা খোলো, উত্তর দাও ঈশা। ঈশা রেসপন্ড করো, ঈশা প্লিজ দরজাটা খোলো। ঈশা প্লিজ। খুলছি, বাথরুমে আছি। কি হয়েছে তোমার? এতক্ষণ ধরে আমি ঠকঠক করছি আর তুমি। ঈশা কি হয়েছে? ঈশা তুমি তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন? কি আবার হবে আদি? আমি বাথরুমে ছিলাম, তাই দরজাটা খুলতে দেরি হয়েছে। ঈশা আমার চোখে চোখ রেখে বলো যে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না। লুকাচ্ছি? ঈশা বলো। হ্যাঁ লুকাচ্ছি তো, মানে তুমি ধরে নিলে। কি হয়েছে? আমার আমার পেটে প্রবলেম হয়েছে, মানে লুজ মোশন হয়েছে, তাই বাথরুমে। ঈশা তুমি সত্যি বলছো? ঈশা তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীরে কোনো প্রবলেম হয়েছে। প্রবলেম ব্যাপারটা তো বললাম তোমাকে। ঈশা এই গ্লাসটা কি করে ভাঙলো? ওই নুন চিনির জল করছিলাম, হাত থেকে পড়ে ভেঙে গেছে, বুঝলে? প্লিজ, আমি এত প্রশ্ন উত্তর দিতে পারছি না, আমার মাথাটা ব্যথা করছে। আমাকে বাইরে সবাই ডাকছে, আমি বরং বাইরে যাই। হ্যাঁ তুমি এখানে বসো ঈশা। আসছি। ঈশা আমার মনে হচ্ছে ঈশা আমার থেকে কিছু লুকাচ্ছে। বাহ, তাহলে সব মোটামুটি নিয়ম কানুন মানা হয়ে গেল, তবে একটা আমাদের বাড়ির নিয়ম বাকি থেকে গেল। কি নিয়ম? নিয়মটা হচ্ছে যে আমাদের বাড়ির একটা নিয়ম আছে যে বিয়ের আগে ছেলেকে তার হবু স্ত্রীর হাত থেকে খেতে হবে। মানে তার হবু স্ত্রী নিজের হাতে করে তার বরকে খাইয়ে দেবে। তাহলে সেই নিয়মটা পালন করা হোক, শুরু করি। হ্যাঁ হ্যাঁ, যদি এইরকম নিয়ম থাকে তো সেইটাই করা ভালো। অসম্ভব, এরকম কোনো নিয়ম হতেই পারে না, আমি তো কখনো শুনিনি। না না, বললো আছে, হ্যাঁ ওরকম নিয়ম আছে দিদিরা, আমাদের বাড়িতেই ছিল। ও তাই যদি হয় তাহলে হইয়া যাক, হয়ে যাক। হইয়া যাক। খাওয়া খাওয়া। পারবো না। ইয়ার কি হচ্ছে না? তখন থেকে তোমরা যা খুশি তাই করে যাচ্ছ, ও যেটা বলছে সেটাই শুনছো। আমি বুঝতে পেরেছি, তোমরা সবাই মিলে প্ল্যান করে আমাকে বোকা বানানোর চেষ্টা করছো। যা ও বলবে সেটাই তোমরা করবে, তাই না?
আরে দিদিয়াদি রাগ করছিস কেন? উই আর জাস্ট জোকিং। আই শোন, তোদের কাছে যেটা মজা সেটা আমার কাছে নাও লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, ওকে এত রাগ আস না, খেতে দিন আজকে একটু শান্তি মতন। এই তুমি খাও তো, খাওয়া শুরু করো। মা তুমি না এখন এখান থেকে যাও, আমরা সব সামনে নেবো। হ্যাঁ কি বলো? ওদেরকে আনন্দ করতে দিন, ছেলে মানুষ তো, আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। ঠিক যেন সার্কাস হচ্ছে। বেশ, খুব ভালো, আমি যাচ্ছি। খেয়ে নিবি কিন্তু। দিদিয়া, নিয়মটা যখন আছে তাহলে সেটা পালন করতেই হবে। একবার সঞ্জয়দাকে খাইয়েই দাও না। হ্যাঁ দিদি, এই একটা কথায় আমি ঈশাকে ফুল সাপোর্ট করি। ও হ্যাঁ, একদম। খাবে না? দেখি না। খাও, খাও। পুরো অমৃতের স্বাদ। কেমন দিলাম? কালকে টেস্টের টাইমিংটা একটু বলবেন? 10টা। ওকে, আমি তার আগেই চলে আসবো। হ্যাঁ, তাহলে ডিনারটা কটায় করব? ওকে, ঠিক আছে। হ্যাঁ। ফোনে কার সাথে কথা বলছিলে ঈশা? কার সাথে? দাদার সাথে। আমি কিন্তু তোমাকে বিশ্বাস করি ঈশা, ওইভাবে বলছো কেন? কারণ তুমি কিছু লুকাচ্ছ। কি লুকাবো? সেটা জানলে নিশ্চয়ই জিজ্ঞেস করতাম না। কি লুকাচ্ছ? লুকিয়ে রাখার মতন আমার জীবনে কিছু নেই আদি। না আছে বয়ফ্রেন্ড, না কিছু। তুমি ছাড়া আমার জীবনে কি আছে? রিয়েলি? শুনে ভালো লাগলো, কিন্তু উত্তরটা আমি পেলাম না। দাদাকে ডিনার টাইম জিজ্ঞেস করছিলে। আনন্যাচারাল, ভেরি আনন্যাচারাল। এতটুকুনি শুনলে তো আনন্যাচারাল লাগবে। আমি আমি দাদার সাথে দেখা করতে যাব। তার সাথে ডিনারের কি সম্পর্ক? দাদার সাথে টেস্ট করাতে যাব। টেস্ট? কিসের টেস্ট? হিমোগ্লোবিন। অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন কমে গেছে, তাই ব্লাড টেস্ট করাতে যাব। ঠিক আছে, কাল তোমার সাথে আমিও যাব। সে তুমি যেতেই পারো, কিন্তু বাড়িতে এত কাজ, দুজন মিলে গেলে প্রবলেম হবে না? তাছাড়া তাছাড়া আরো একটা ব্যাপার আছে। কি? তুমি গেলে প্রবলেম হবে। টিক 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 টিক